মুহূর্তে আমি যেখানে আছি দেখে মনে হচ্ছে কোনো একটা সবুজে ঘেরা কোনো একটা জঙ্গলে, বাট এটা রাজধানীর ভিতরে কৃত্রিম সৃষ্ট একটি জঙ্গল বলতে পারেন। এটা জাতীয় বৃক্ষমেলা 2025। এখানে বিভিন্ন স্টল, প্রায় শতাধিক স্টল এসেছে, যারা হচ্ছে বিচিত্র রকম গাছ আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য, সবুজায়ন করার জন্য, মানুষকে গাছের প্রতি আকৃষ্ট করার জন্য এই মেলায় প্রচুর পরিমাণে গাছ নিয়ে আসছে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, ফলজ, বনজ, ঔষধি, সৌন্দর্যবর্ধক, সকল ধরনের গাছের একটা সমাহার করা হয়েছে। এবং মাসব্যাপী চলমান এই মেলায় দর্শনার্থীরা এই গাছগুলো তাদের নির্দিষ্ট যে খালি পরিসর আছে, যেমন বাংলাদেশ সরকারের যে নির্ধারিত যে জিরো সয়েল, আমরা কোনো জায়গায় খালি মাটি রাখবো না, সব জায়গায় সবুজায়ন করব এবং আমাদের প্রকৃতিকে সবুজ নিঃশ্বাস এবং সতেজ নিঃশ্বাস নেওয়ার জন্য, প্রকৃতিকে বাঁচানোর জন্য এই গাছগুলো আমাদের আশেপাশে চারপাশে খালি জায়গায় লাগাবো। সেই উদ্বুদ্ধ করার দৃষ্টিকোণ থেকেই এই গাছগুলো এই বৃক্ষ মেলায় মানুষের সামনে নিয়ে আসা হয়েছে। এবং এই বৃক্ষ মেলার মাধ্যমে এখানে দর্শনার্থী বা যারা হচ্ছে তাদের খালি জায়গার জন্য গাছ কিনতে চান বা গাছ দেখতে চান বা গাছের সম্পর্কে জানতে চান, প্রকৃতিপ্রেমী মানুষগুলো আসতে পারেন এই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার যে মাঠটি, এইখানে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা 2025। কেমন দর্শনার্থী আসছে আর কোন ধরনের গাছগুলোর চাহিদা বেশি? দর্শনার্থী মোটামুটি অনেক ভালো। সব আর কোন ধরনের গাছগুলো নিচ্ছে? যেগুলো হচ্ছে আপনার নতুন জাত আসছে এবং জাত ভালো যেগুলো, এগুলোর উপর চাহিদা বেশি। আপনারা এখানে কি কি গাছ নিয়ে আসছেন আনকমন, যেগুলো হচ্ছে সচরাচর পাওয়া যায় না, বাট এই বৃক্ষ মেলা উপলক্ষে যেগুলো মানে স্পেশালি নিয়ে আসছেন কি কি গাছ? যেমন এই সান্থল আছে, স্ট্রবেরি পেয়ারা আছে, আপেল আছে, তারপরে নাশপাতি আছে, তারপরে আঙ্গুর আছে।